ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুমুন নার, আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুনের চেহারা, গাল, শরীর মাছ যেভাবে উলট পালট করে তেলের মধ্যে ভাজে, এমন ভাবে ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম, চেহারাটা এরকম উলট পালট করে আগুনের মধ্যে পোড়ানো। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, প্রতি সেকেন্ডে জাহান্নামী আল্লাহকে বলবে মাওলা হায় আফসোস, আহা আমার মন্দ কপাল, আমি যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা, আল্লাহ বলে বান্দা সেদিন দুনিয়ার সব নাফরমানি কথা তোমার মনে পড়বে, হাসরের ময়দানে দাঁড়িয়ে সব মনে পড়বে, কিন্তু ওয়া আন্না লাহুদ যিকরা, বলো না বান্দা মনে পড়ে কি লাভ হবে। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর, 50,000 বছর। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিন বলেন কিয়ামতের হাসরের ময়দানের ওই দিন, 50,000 বছর লম্বা সেই দিন, সমস্ত মানুষ 50,000 বছর এক টানা দাঁড়িয়েই থাকবে। ইয়াউমা ইয়াকুমু, কি করবে? দাঁড়িয়েই থাকবে। আল্লাহর নবী বলেন মাউদাউ কাদামিন, পায়ের তালুর নিচে যেটুকু জায়গা, এইটুকু জায়গায় বরাদ্দ পাবে, এক জাররা, এক বিন্দু সামনেও যাবে না, পিছনেও না, ডানেও না, বামেও না, এক সেকেন্ডের জন্য বসতেও পারবে না। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, আযাব তো হবেই বন্ধু, সেই দিন চূড়ান্ত আযাব আসবে, যেই দিনের দৈর্ঘ্য 50,000 বছর। কেমনে দাঁড়াইবেন বাপ, কেমনে দাঁড়াইবা যুবক, কেমনে দাঁড়াবো আমি, কেমনে দাঁড়াইবেন আপনি? 27 দিনে, 27 দিন মিলাইয়া প্রতিদিন মাত্র 40 মিনিট, 45 মিনিট, এইভাবে 27 দিনে মাত্র এক খতম কোরআন শরীফ বেচারা হাফেজ সাহেব শোনাবে, আমনে গুদ্দুর পিছে দাঁড়াইয়া থেকে শুনবেন। লক্ষ লক্ষ কাপুরুষ বুজদিল মুসলমানের শৈলে এই সময়টুকু কুলায় না। ওই 50,000 বছরের ওই লম্বা দিনই কেমনে দাঁড়াবে? 27 দিনে যারা 27 দিন প্রতিদিন 40-45 মিনিট সময় করে তারাবিতে দাঁড়াবে, এটুকু শৈলে কুলায়। হ্যাঁ, এক কথায় উত্তর দিয়ে দিছে না, ফাইতাম না, যত কথাই কম ফাইতাম ফাইতো সাধু মানে গপ মারতে পারবেননি, আল্লাহর রহমতে কাম যেহেতু নাই, কামে তো যা শেষ বয়সটা তো আল্লাহ দয়া করে দিছেই, সাধু মানে গপ মারতে, চা দোকানে গপ মারতে আরে, এবং চা দোকানের টুলিটা এটা কোনো সোফা না যেটা খুব আরামে বসে, চা দোকানের টুলিটা 1 ইঞ্চিও না, পুরা কোনো জায়গা ঠিক মতো আরামসে বসাও যায় না, এইটার মধ্যে 3 ঘন্টা ধরে বসে রয়েছে এই পর্যন্ত, শুধু বন একটা আর চা 1 কাপ খাইছে, কিন্তু বইয়ে রয়েছে 3 ঘন্টা। আপনি কেমনে বইলেন কাকা, আপনি কেমনে বসলেন এখানে যে পারলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আযাব আসবে, কথা বলেন না? সেদিন আল্লাহ বলেন যে দিনের দৈর্ঘ্য হবে 50,000 বছর, 50,000 বছর। অতএব দেখেন, এবার তর্জমা শুনেন, ফাসবির সাবরান জামিলা, অতএব হে নবী, ঠাট্টা করুক আর বিদ্রুপ করুক, আপনি পূর্ণ ধৈর্য ধারণ করুন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা, সমস্ত বেঈমান নাফরমান পাপী
তারা মনে করছে আখিরাত অনেক দূরে, আমি আল্লাহ দেখছি কাছে। আল্লাহ নিজে বলতেছেন আমি দেখতেছি কি কাছে, ওরা মনে করে কি দূরে, আখিরাত অনেক দূরে। আল্লাহ বলে না, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামর, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, হিসাবের দিন কাছে গেছে। নবীজি বলছেন এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি, আমি মুহাম্মদ আর কিয়ামত এমন পাশাপাশি। বুইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন, এত কাছাকাছি, কাছাকাছি। আচ্ছা, এরপরে দ্বিতীয়ত যদি মনে করেন আরো 500 বছর না, আরো 5 লক্ষ বছর পরে মনে করেন ইসরাফিল ফু দিবে, কিয়ামত হবে, ধরে নেন, তো অসুবিধা? 5 লক্ষ বছর পরে হোক না, আমনে বাঁচবেন নি অতদিন? কথা বলেন না? আমনে আমি মৃত্যুবরণ করিলে এরপরে পৃথিবী যদি আরো 5 কোটি বছরও থাকে, আমার কি লাভ? আমি তো নাই। কথা বুঝেন না? তো আমার মৃত্যুর পরে যদি বাংলাদেশের সব মানুষ চাঁদের দেশেও গড়দুয়ার করে, মঙ্গল গ্রহ যদি থাকে, আমার কি? আমি আর আসবো কোনোদিন? তো আমার তো আখিরাত, আমার মৃত্যুই তো আমার কি? এখন মৃত্যু আমার কাছে না দূরে? তো তাহলে এই কথা চিন্তা করিলে আখিরাতকে দূরে ভাবার, আল্লাহর আযাবকে দূরে ভাবার, কবরের আযাবকে দূরে ভাবার সুযোগ কোথায়? তুমি এখন মরলে আগামী 4 ঘন্টা পরে যখন তোমার কবরে দাফন করবে, তখনই তো তোমার আযাব শুরু। তো তুমি কেমনে ভাবতেছ দূরে? ছেলে পেলেরা বাবা আল্লাহর দিকে ফেরো, কেউ মনে রাখে না রে আব্বা। আবারও বলছি, তোমার কথা ভাবার মতো স্বার্থপরেই বর্তমান মানুষ, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। এক বাবা মা একটা কাঠের কাজ, একটা বিল্ডিং এর কাজ, রাজমিস্ত্রির সামনে দাঁড়ায় থাকতে পারে 7 ঘন্টা, কিন্তু সন্তানকে আল্লাহর দিকে ফেরানোর জন্য ওনার চেষ্টা, তদবির, ফিকির 1 ঘন্টারও নাই। 1 ঘন্টা। সবাই ব্যস্ত, শুধু দুনিয়া সাজাইতেছে, শুধু দুনিয়া সাজাইতেছে। বিল্ডিং মজবুত হইতেছে মাশাআল্লাহ, খাট পালং সোফা ফার্নিচার সব হইতেছে সুন্দর সুন্দর, সন্তান চরিত্রহীন, স্ত্রী বেনামাজি, মেয়ে বেপর্দা, ছেলে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল ইহন, সত্যি সত্যি যেদিন ইসরাফিল ফু দিবে, কিয়ামত শুরু হবে, তো তামা সীসা যেমন গলাইলে গলে গলে পড়ে, 7 আসমান এরকম গলিত তামার মতো জমিনে গলে গলে পড়তে থাকে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহন, লেফ তোষক বানাইবার আগে তুলা ধুনায়, এটা বোঝেননি? ওই মেশিন দিয়া হোক বা এমনি কি হোক, লাঠি দিয়ে বাইরে ইয়া হোক, তুলারে কি করে? ধুনায়। এই ধুনাই না তুলা বাতাসে ছেড়ে দিলে যেমন উঠতে থাকে, আল্লাহ বলেন যেদিন ইসরাফিল ফু দিবে, পাহাড়গুলো এরকম ধুনিত তুলার মতো উঠতে থাকবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম, এই 3 নাম্বার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন কিয়ামতের ময়দানে কলিজার টুকরা ঘনিষ্ঠ বন্ধু আরেকজন বন্ধুকে সচক্ষে দেখলেও একবারের জন্য কিছুই জিজ্ঞেস করবে না। সেটা হাসরের মাঠ, যে মাঠে হামিমুন মানে হলো একেবারে ক্লোজ ফ্রেন্ড, 40 বছরের বন্ধুত্ব, 50 বছরের বন্ধুত্ব, গভীর বন্ধু, এমন বন্ধু ও বন্ধুকে ডাকবে না, কিছুই জিজ্ঞেস করবে না। ইউবাসসারুনাহুম, অথচ নিজ চোখে দেখবে। 4 নাম্বার শেষ অংশে আল্লাহ বলেন ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি। আল্লাহ তাআলা বলে সেদিন হাসরের ময়দানে প্রত্যেকটা নাফরমান, পাপী, বেঈমান আল্লাহর আযাব জাহান্নামকে দেখার পর চিৎকার দিবে আর বলবে, আল্লাহ এই জাহান্নামের আগুনে আমার সবগুলো ছেলে মেয়েরে ফেলে দেন, আমারে বাঁচায় দেন। এই জাহান্নামের আগুনে আমার স্ত্রীকে ফেলে দেন, আমারে বাঁচায় দেন। এই জাহান্নামের আগুনে আমার ভাই বোনকে ফেলে দেন, আল্লাহ আমারে বাঁচায় দেন।
এই জাহান্নামের আগুনে আমার গোষ্ঠী, আমার বংশ, আমার পুরা মহল্লা সব জাহান্নামে দেন, আমারে বাঁচায় দেন। ওমান ফিল আরদি জামিআ, গোটা জমিনে এই হাসরের মাঠে যত মানুষ দাঁড়ানো, আল্লাহ দরকার হলে সবাইরে জাহান্নামে দেন, শুধু আমারে বাঁচান, আমারে বাঁচান। সুম্মা ইউনজি, আল্লাহ তাআলা বলবেন কাল্লা, না না, কাল্লা, না না না, হবে না। গোটা পৃথিবী দিতে চাইলো, হাসরের ময়দানের সবগুলো মানুষ জাহান্নামে দিয়া তুমি বাঁচতে চাইলেও তোমারে আমি ছাড়ব না, আজ তোমাকে ছাড়ব না। অথচ মানুষের অন্য কোনো মানুষকে জাহান্নামে ফেলার মতো ক্ষমতা তো তোমার নাই, এই অধিকার তো তোমার। যদি দিত অধিকার থাকতো, যদি তবু সবাইকে আমি আল্লাহর সামনে নিজেকে বাঁচানোর জন্য যদি পেশ করতা, তবু আমি রাজি। ইন্নাহা লাযা, নিশ্চিত এই জাহান্নামের ধাউ ধাউ লেলিহান অগ্নি শিখার মধ্যে এখন তোমাকে ফেলা হবে। নাজ্জাআতাল লিশ-শাওয়া, আর প্রথম সেকেন্ডেই তোমার শরীরের চামড়া জাহান্নামের আগুন তুলে ফেলবে। এই নাজ্জাআতান অর্থ হলো লিশ-শাওয়া, চামড়া খসে ফেলবে, চামড়া খুলে ফেলবে। আমরা যেমন কথার প্রসঙ্গে বলি যে বেঈমান, নাফরমান, অথবা রাগ করলে বলি বেটা এমন ফিডা ফিডমু, চামড়া তুলালাম। তা আল্লাহ বলে বেঈমান আজ জাহান্নামের আগুনে তোর চামড়া তুলে ফেল। তাদউ, এই শেষ কথা হলো তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওআ। শুনতেছেন আপনারা? এই শেষ কথা হলো আল্লাহ বলে আহা, জাহান্নামের আগুন, আগুন নিজে তাদউ ওয়াহেদে মুয়ান্নাসে গায়েব হয়েছে এখানে। জাহান্নাম সরাসরি আগুন। মান আদবারা ওয়া তাওয়াল্লা, আল্লাহ তাআলার একটা একটা হুকুম থেকে যে বিমুখ ছিল, মুখ ফিরায় নিছে, হচ্ছিল আজান, বেঈমান চলে গেছে আরেক দিকে। আল্লাহ তাআলার একটা একটা ইবাদতকে যে প্রত্যাখ্যান করেছে এবং জীবনভর শুধু দুনিয়ার সম্পদ অর্জন করে আগলাইয়া জমা করে রাখছে, কিসের যাকাত, কিসের সাদাকা, কিসের সদকাতুল ফিতির, হজ ফরজ হয়ে আছে 30 বছর ধরে, কিসের হজ, কিসের উমরা, কিচ্ছু আল্লাহর পথে খরচ করে নাই। এবং আমার একটা একটা হুকুম থেকে যে পিছনে ছিল, খোদার কসম আল্লাহ বলে ওই আগুন সরাসরি এই নাফরমানদেরকে ডেকে ডেকে জাহান্নামে পুরায় ফেলে। ইত্তাদউ অর্থ তাহলে আগুন ডাক দিবে, আগুন এই শুকর এদিকে এদিকে আয় বেটা, ঢোক ঢোক এদিকে, নেশাখোর এদিকে, অসভ্য চরিত্রহীন এদিকে ঢোক, আগুন টেনে নিন। তাদউ মানে হলো আগুন ডাক, জাহান্নাম ডেকে। আজ থেকে 5-7 বছর আগে একবার চট্টগ্রাম সীতাকুণ্ডে একটা কন্টেইনারে ডিপুতে আগুন লাগছিল। শত শত তেলের ড্রামকে ড্রাম ধাউ ধাউ যখন আগুন জ্বলতেছিল, এই পত্রিকায় তখন একটা রিপোর্টার ছিল, আমি নিজে দেখছি। এক ছেলে মোবাইলের মধ্যে ধরে লাইভ করতেছিল, এই আগুনের দৃশ্যটা দেখাইতেছিল। তো তে যে লাইভ দেখাচ্ছিল, কোন সময় যে আগায় গেছে কাছে, তার তো তখন ব্রেন ঠিক ছিল না। এই আগুনের কাছাকাছি যাওয়ার পরে আগুনই টাইনা তার ভিতরে নিয়ে গেছে, এই লাইভ চলা অবস্থা। তো দুনিয়ার আগুন যদি এভাবে টেনে নিয়ে, তো দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি জাহান্নামের আগুন উত্তাপ। নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। নবীজি বলছে 3000 বছর শুধু জাহান্নামের আগুনকে জ্বালানোই হয়েছে। কয় হাজার? সে আগুন যখন টান দিবে, কি হবে আমার, কি হবে আপনার?
আয় কারীম আপনি মাফ করে দেন। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুমুন নার, আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুনের চেহারা, গাল, শরীর মাছ যেভাবে উলট পালট করে তেলের মধ্যে ভাজে, এমন ভাবে ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম, চেহারাটা এরকম উলট পালট করে আগুনের মধ্যে পোড়ানো। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, প্রতি সেকেন্ডে জাহান্নামী আল্লাহকে বলবে মাওলা হায় আফসোস, আহা আমার মন্দ কপাল, আমি যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুদ যিকরা, আল্লাহ বলে বান্দা সেদিন দুনিয়ার সব নাফরমানি কথা তোমার মনে পড়বে, হাসরের ময়দানে দাঁড়িয়ে সব মনে পড়বে, কিন্তু ওয়া আন্না লাহুদ যিকরা, বলো না বান্দা মনে পড়ে কি লাভ হবে? হবে কি লাভ? সেদিন কোনো লাভ হবে না। চলো বন্ধু, চলেন বাপ, আমিও বদলাই আপনিও বদলান, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ভয় দান করে, জাহান্নামের ভয় দান করে, আখিরাতের ফিকির দান করে, গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করে, আল্লাহ তাআলার এক এক হুকুমের গোলামি করার তৌফিক দান। কিশোর যুবক ছেলেরা বাবা বলো যে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। দোস্ত ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ মাহাদির সৈনিকদের নামাজ, ফজরের নামাজ ওরাই পড়বে আগামী দিনে বিশ্বময় মাহাদির নেতৃত্বে ইমানের পতাকা উড়াবে যাবে। ইসলামের চূড়ান্ত বিজয় হবে। কিতাবের বর্ণনা হলো এটাই, ইহুদিদের শেষ পতন হবে মুসলমানদের ওই বাহিনীর হাতে যারা জুমা এবং ফজরের নামাজ যাদের বরাবর। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।